রিসেন্টলি দেখেছেন যে এটা কত মারাত্মক অবস্থায় আমরা একটা দুর্ঘটনায় আপতিত হয়ে গেছি। এই যে বিষয়গুলি, এগুলি কিন্তু প্রাইমারি হেলথ কেয়ারের পার্ট। প্রাইমারি হেলথ কেয়ারের সবচেয়ে নিচু স্তরে যেটা কাজ করে সেটা হচ্ছে কমিউনিটি ক্লিনিক। আপনারা আশ্চর্য হবেন, কমিউনিটি ক্লিনিকে কাজ করে মাত্র 6 মাসের ট্রেনিং প্রাপ্ত একজন জেনারেল পার্সন, অথচ বাংলাদেশে 15,000 মেডিকেল অ্যাসিস্ট্যান্ট যাদেরকে 4 বছরের ট্রেনিং দিয়ে স্কিল করা হয়, তাদের কাউকে কোথাও অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়নি। সো ইউ ক্যান অ্যাড্রেস দিস পয়েন্ট। একদম প্রাইমারি লেভেলে প্রতি 6,000 পপুলেশনের জন্য একটি কমিউনিটি ক্লিনিক চালু করা হয়েছিল। আপনারা এটা জানেন। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, যেই চিকিৎসক, যেহেতু আমি একজন চিকিৎসক, আমি আমার পাঠটুকু বলছি। গত কয়েকদিনে, গত 1 মাসের মধ্যে আপনারা দেখেন, গরু বা পশুকে যেভাবে পিটে না, একজন ডাক্তারকে বিনা অপরাধে, যে ডিউটিরত ডাক্তার, যিনি কনসালটেন্ট, যিনি দায়ী, তাকে যদি পিটেত আমি সান্ত্বনায় পেতাম। কিন্তু যে চিকিৎসক চেয়ারে বসে আছে তাকে যে এভাবে গরুর মতো পিটানো হলো। করোনার সময় কুমিল্লাতে একটা হাসপাতালে একজন ডাক্তারকে পিটানো হলো। এই যে নিরাপত্তা, চিকিৎসকের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমাদেরকে কথা বলতে হবে। নট মি, ডক্টর মুজিব বা ব্রিগেডিয়ার জেনারেল কি নাম, বাসিদ, এরকম অনেক ডাক্তার আছেন, আমাদের আপা আছেন। ডাক্তারদের নিরাপত্তা ইস্যু কথা বলতে হবে। হেলথ পার্লামেন্টকে আমি এটি বলতে চাই। 3 নম্বর যে পয়েন্ট আমি বলতে চাই সেটি হচ্ছে স্বাস্থ্য বিমা নিয়ে কথা বলতে হবে। আশ্চর্যের একটি দেশ পৃথিবীতে, আমার মনে হয় এরকম অবাক করা দেশ আর একটিও নেই, একটিও নেই, যেখানে একজন মানুষ চিকিৎসা করতে গিয়ে সে দরিদ্রতা আপতিত হচ্ছে। আপনারা জানেন, কথা বেশি বলা যাবে না, শুধু পয়েন্টটা বলছি। হেলথ ইস্যু, আই পার্সোনালি, আমার একটা প্রাইভেট হসপিটাল আছে, আমি একটা ইন্স্যুরেন্স কোম্পানি, গত 16 বছর আমি ইন্স্যুরেন্স কোম্পানিতে 32টা ইন্স্যুরেন্স কোম্পানির সাথে আমি ডায়াল করেছি। একটি কোম্পানিও হেলথ ইন্স্যুরেন্স করার জন্য রাজি হয়নি। সর্বশেষ জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, যেটার মালিক খুব বড় একজন ব্যবসায়ী, তাকে বলে আমি একটা ছোট্ট মডেল কার্যক্রম শুরু করতে চাইছিলাম। আমি অনুরোধ করব যে এই বিষয়টি নিয়ে যেতে হেলথ পার্লামেন্টে কাজ করি। 3টি ইস্যু আমি সামনে আনলাম। আশা করি আপনারা যদি কাজ করতে চান আগান, আপনাদের সাথে আমি আছি। ঠিক বাংলাদেশ আপনাদের পাশে থাকবে এবং আপনাদের হেলথ পার্লামেন্টের সদস্য নির্বাচনের ক্ষেত্রে একজন বক্তা বলেছেন, এইটিও কিন্তু স্বচ্ছতা নিয়ে কাজ করতে হবে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ স্যার, খুবই গুরুত্বপূর্ণ এগুলো আমাদের